মাতা পিতা অথবা পিতা মাতা সম্পর্কে দুই একটি কথা বলার ইচ্ছা রাখলাম। আপনারা কি শুনতে প্রস্তুত? আওয়াজ দিয়ে বলেন, শুনতে প্রস্তুত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ মাফ করতে চাইলে কান্নাকাটি করা লাগে, নামাজ পড়া লাগে, সৎ কাজ করা লাগে, ভালো কাজ করা লাগে, জিকির করা লাগে, তওবা করা লাগে, কত কিছু করা লাগে। কিন্তু ছয়টি জায়গা আছে যে এই কয়টি জায়গা? আরো জোরে বলেন, কয় জায়গা? এর মধ্যে 1 নম্বর জায়গা, যে জায়গার নাম হলো, এটা প্রত্যেকের বাড়িতে আছে, ও আদরের আম্মা। এটা অনেকের বাড়িতে আছে। সরকার দো আলম সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন বলেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো আল্লাহ তাআলা দুইটা কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দেয়। ক্রমে হয়তোবা কারো নাই, হয়তোবা কারো একজন আছে, কারো একজন আছে, কারো বা দুইজন আছে, কারো বা দুজনেই নাই। এর মধ্যে এটার নাম হলো আদরের আব্বা। কয় কিসিমে? 1 নাম্বার কিসিম হলো বাবা মার দিকে যখন তাকায় মেজাজ তারে গরম ফেরা তাকাই। 2 নাম্বার বাবা মার চেহারার দিকে যখন তাকায় হিংসার নজরে তাকায়। 3 নাম্বার বাবা মার চেহারার দিকে যখন তাকায় বাবা মার কোনো ভুল ত্রুটি দেখলে পরে মনে হয় মার মুখ, এই নিয়তে তাকাই। আরে আজব তো, হজ্জে বাইতুল্লাহ করতে এখন প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। কথা কয়, হজ্জে বাইতুল্লাহ করার জন্য 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। যে হজ করলাম, কবুল হলো কি হলো না আমার কাছে কোনো দলিল নাই। কথা কয় না? কয় কিসিমে? 1 নাম্বার কিসিম হলো বাবা মার দিকে যখন দেখায় মেজাজ তারে গরম ফেরা দেখাই। 2 নাম্বার বাবা মার চেহারার দিকে যখন তাকায় হিংসার নজরে তাকায়। 3 নাম্বার বাবা মার চেহারার দিকে যখন তাকায় বাবা মার কোনো ভুল ত্রুটি দেখলে পরে মনে হয় মার মুখ, এই নিয়তে তাকাই। সন্তান এটা করে সেটা করে তো বুঝলাম, কিন্তু ভিত্তিটা কোথায়? এর মূল প্রস্তুত কারককে, প্রস্তুত হয়েছে কোথায়, এটা তো আগে আমাদের জানার দরকার। কথা বলছেন না কেন? আবিধানিক আরেকটা উল্টা অর্থ হলো টাটা মানে গজ। টাটা মানে কি? আরো জোরে বলেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন সন্তান যদি আব্বা জানের 3 সিঁড়িতে বা দিয়া 3টা আমিন বললেন, কারণ কি? সরকার আমার সাহাবীরা সবেমাত্র জিব্রাইল আমার কাছে আসছিল। জিব্রাইল আসা কয়, ওগো আল্লাহর নবী, মা বাবা যাদের আমি স্বীকৃতি জানায়া বলেছি আমিন। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল যে জায়গায় আমিন বলছেন এ জায়গায় কবুল হবে না এমন কোন সন্দেহ আছে? আর বললেন বলে যারা রমজান মাস পায়, কি মাস পায়? রমজান মাস কিন্তু মোটামুটি আজমপুর পর্যন্ত আয়া গেছে গা। আর মাত্র কয়েকদিন না কি সপ্তাহ এরকম। 3টা জিনিস আমাদের হাতের নাগালে, ইনশাআল্লাহ বলেন না? বলেন, 3টা জিনিস আমাদের কোথায়? হাতের নাগালে। আব্বা আম্মা আছে যাদের, অনুরোধ করে বলছি, আব্বা আম্মার সেবা নেও, আব্বা আম্মার ভালোবাসো। কারণ জান্নাত জাহান্নাম একমাত্র মা বাবার কাছেই দুনিয়ার জমিনে আছে। সুবহানাল্লাহ কয় না? রসুল খুশি, রসুল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত পাবি। সুবহানাল্লাহ কয় না? আমরা পুরুষ আমাদের পায়ের নিচে যদি খোঁজেন তাহলে সবচেয়ে যদি বেশি টাকাওয়ালা হই তাহলে ভালো একটা একজোড়া দামি জুতা পাবেন।
আব্বা দরদি হব, রমজান মাসে নিজের গুনাহকে মিটাবো ইনশাআল্লাহ। রাসূলের নাম শুনলে দরুদ পড়বো, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা, রমজান মাস নয় 12 মাস আমলে নিবেন। এই দোয়াটা সকালে পড়লে সারাদিনে মারা গেলে বেহেশতে ওয়াজিব হয়ে যাবে। ও সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন তো, সর্বোচ্চ আসতে বলেন, আর একটু জোরে বলেন। এই দোয়াটা সকালে পড়লে সারাদিনে মারা গেলে কি ওয়াজিব হবে? মজার কথা না? ফজরের আগে মারা গেলে বেহেশতে ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে দোয়াটা শেখার, জানার, আমল তৌফিক দান করে, আমিন বলেন। আরো যারা বলেন আমিন। তাহলে কয় জিনিসের দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়? বলেন কয় জিনিস? 6 জিনিস। এর মধ্যে একটা, বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় ভালো ছেলে খোঁজে, ভালো মেয়ে খোঁজে, কিন্তু ভালো ছেলে কেউ বানায়ও না, ভালো ছেলে ভালো মেয়ে কেউ তৈয়ারও করে না, কথা কয় না। এখন তো সবাই স্মার্ট ছেলে খোঁজে, স্মার্ট যারা নেশা টেশা করে, গাঁজা টাজা খায়, ডিজেল খায়, ডাইল মাইল খায়, এরপরে অনলাইনে জুয়া টুয়া খেলে, গেমস খেলে, এরপরে আবার ওই যে IPL BPL এ মোটামুটি মোটা অঙ্কের জুয়া মোবাইলে খেলে। আমরা এদেরকে ভালো ভদ্র ছেলে মনে করি, কথা কয় না। আর নামাজি ছেলেগুলাকে গরিব মনে করি, ফকির মনে করি, গরিব গরিব, কি করে খাওয়াবো, কেমনে চলবো, কি করবো, এটা আমরা মনে করি, কথা কয় না। এজন্য আদর্শবান মেয়েকে আদর্শবান ছেলেকে দিতে হবে, আদর্শবান ছেলেকে আদর্শবান মেয়ে দিতে হবে। এর জন্য প্রস্তুত